সময় সময় ওপরে একটা দেবতার দরবার আছে, কারোর নাম করছি না, সকলে সুস্থতা কামনা করি। খারাপ কথা যারা বলেছিলেন, চাকরির কেড়ে নেওয়ার পৈশাচিক আনন্দ যাদের চোখের জলে ছিল, তাদের অনেককে এখন দেখতে যেতে হচ্ছে, আর মেশিন চলছে পাশে। আমরা সকলে সুস্থতা কামনা করি, কিন্তু যারা লোকের চাকরি খেয়েছিল, যারা চাকরি খাওয়ার পক্ষে ছিল, যারা বড় বড় কথা বলে মানুষকে কোর্টের চেয়ারে বসে বিভ্রান্ত করে তারপর ছেড়ে দিয়ে এসে বিজেপি করতে গেছিল, ভগবানের দরবার বলে একটা বিচারের জায়গা আছে। আমরা আদালতকেও বিশ্বাস করি, আর সর্বোচ্চভাবে ভগবানের দরবারকেও বিশ্বাস করি। ফলে যিনি এই কথাগুলো বলছেন না, তাকে গিয়ে ওইখানে দাঁড়িয়ে ভগবানের কাছে তারপর জীবন ভিক্ষা করতে হচ্ছে। আমরা চাই জীবন থাকুক, এবং এই ধরনের কথাবার্তাগুলো ঠিক নয়। এদেরকে নর্দমার যে কিট আছে তাদের সঙ্গে তুলনা করা যেতে পারে। অত্যন্ত নিম্নমানের, নিম্ন রুচি। এর কোনো উত্তর হয় না, আমার কোনো উত্তর জানা নেই। আমরা অন্তত সুব্রত মুখোপাধ্যায় থেকে সুলতান আহমেদ কারোর মৃত্যু নিয়েই কোনো মন্তব্য করি না, করবো না ভবিষ্যৎ। এরা রুচিহীন, নিকৃষ্ট মানের। আমাদের বিজেপি এমএলএরা, আমি তো নিজে সুব্রত বাবুর দেহে মাল্যদান করেছি। এই কদিন আগে তাপস সাহা দেও ভারতীয় জনতা পার্টির এমএলএরা মাল্যদান করেছে। আমরা আমাদের সংস্কৃতিতে, সংস্কারে, ভারতীয়ত্বে, আমি কোনো পার্টির কথা বলছি না, বাঙালি বা ভারতীয়র সংস্কারে বাবা মা এই শিক্ষা দেন না। একটা জায়গা থাকে যেখানে থামতে হয়, সেখানে মানুষের মধ্যে যে হুঁশ আছে সেটাই কাজ করে। ওই জন্য নামটা হুঁশযুক্ত লোককেই মানুষ বলা হয়। এরা হুঁশযুক্ত মানুষ কিনা এদের ডিএনএ পরীক্ষা করা দরকার আছে।